স্বপ্নার স্বপ্ন ব্লগে আরও একবার স্বাগত। আজকের ব্লগটা না ভীষণ চোখ ধাঁধানো ব্লগ। সকাল 7টা বাজে চলে এসেছে পৌলমী ওর আইব্রো ভাতের সাজতে। ওর মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে। মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর দেন আর একজন ক্লায়েন্ট এসেছে, তার শুধুমাত্র হেয়ার স্টাইল করবে। ফুলটার ভিডিও নেওয়ার কারণ একটাই, ও না গাছ থেকে নিজেদের টপ থেকে ছিঁড়ে নিয়ে এসেছে ফুলগুলো দেখে এতটাই ভালো লাগলো, তাই বললাম একটু তোমার ফুলের ভিডিওগুলোও নিয়ে রাখি। তো ফুলের ভিডিও নেওয়া হয়ে গেছে, দেন কিন্তু আমার ওর হেয়ার স্টাইল করাও কমপ্লিট। সেই ফুল দিয়ে আমি ওর সুন্দর একটা মাথায় খোপা করে দিলাম। দেন আমার পার্লারে চলে এসেছে হাইড্রা ফেশিয়াল। আজকের আমার ব্লগটা গোলকধাঁধা বলার একটাই কারণ শুধু তোমরা দেখবে যে আমাদের যেদিন কাজ থাকে বা সিজনে আমরা কিভাবে কাজ করি, কন্টিনিউয়াসলি কিন্তু এইভাবে আমরা প্রত্যেক দিন কাজ করে থাকি। শুধুমাত্র ব্রাইডাল না, ব্রাইডালের সাথে আমার ক্লিনিকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয়। হাইড্রা ফেশিয়াল তো আছেই, তার সঙ্গে হেয়ার স্পা, সব ধরনের ট্রিটমেন্ট কিন্তু একই সঙ্গে আমাদের চলতে থাকে। একজনের হাইড্রা ফেশিয়াল উইথ এলইডি মাস্ক তো চলছেই, তার সাথে কিন্তু পার্লারে আজ প্রচুর ভিড়। মানে কেউ এসেছে হেয়ার স্পা করতে, কেউ এসেছে কাটিং করতে, তো সবই মোটামুটি সবাই মিলে ধরে নিয়েছে। এই আমাদের হাইড্রা ফেশিয়ালের এবং কুলিং স্প্রে দেওয়া হলো। এই দেখো, বলছিলাম না, কাটিং, শ্যাম্পু, হেয়ার স্পা, সাথে মেকআপ, ফুড স্পা, আরও অনেক ফেশিয়াল, রেডিয়েন্স গ্লো ফেশিয়াল, সব একসাথে কিন্তু কাজ চলছে। আবার আরেকজন এসে গেছে হাইড্রা ফেশিয়াল করবে, তারও হাইড্রা ফেশিয়ালটা আমি ধরে নিয়েছি। এদিকে কিন্তু পরপর আমাদের পার্টি মেকআপের কাজ চলছেই। এই দেখো, আরেকজনের আমি সেকশানিং করছি। দেন আবার আরেকজন চলে এসেছে, তার কেরাটিন ট্রিটমেন্ট হবে, কেরাটিন স্মুথনিং হবে। কেরাটিন স্মুথনিংটাও একজনকে দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে। স্বপ্নের সাজো ক্লিনিক সবার একটা বিরাট ভরসার জায়গা। প্রত্যেকে চোখ বন্ধ করে এসে বসে পড়েন, যার মনে হয় যে ট্রিটমেন্টটা দরকার সেই ট্রিটমেন্টটা দেখে কিন্তু আমরা করে দিই। এবং প্রত্যেকেই এক্সপার্ট, প্রত্যেকেই খুব ভালো করে যত্ন সহকারে কিন্তু কাজ করে। এদিকে মেকআপ চলছে, মেকআপ স্টার্ট হয়ে গেছে। যেহেতু ব্রাইডাল ডেট ছিল, প্রথমেই তোমাদেরকে দেখিয়েছি সকাল 7টা থেকে আমাদের কাজ স্টার্ট হয়ে গেছে। সবাই একে একে টিম চলে আসছে। এইবার ফুল টিমের মাথা খারাপ কাজ দেখো। পুরো মেকআপের জন্য ফুল মানে ফ্যামিলি বসে রয়েছে একদিকে, আর একদিকে আরও বিভিন্ন ধরনের ক্লায়েন্টরাও চলে এসেছে। ওদিকে আমাদের পার্লারে যে সমস্ত কাজ, হেয়ার স্পা বলো, ফেশিয়াল বলো, সেগুলোও সব চলছে। এদিকে পুরো লাইন দিয়ে বসে রয়েছে মেকআপের জন্য। পৌলমী বাড়ির ফুল ফ্যামিলির মেকআপও ছিল সেই দিনকে। প্রত্যেককে মেকআপও করা শুরু করে দেবে আমাদের টিম। শ্রী অলরেডি ধরে নিয়েছে মেকআপ, কয়েকজনের মেকআপ প্রায় শেষেরও দিকে। টাইম কিন্তু কিছু এখন আমার মাথাতে নেই, কারণ কন্টিনিউয়াসলি কাজ চলছে। কটা বাজে, ওই দুপুর হবে, কারণ যেহেতু সাজার মেকআপের সে টাইমটা ঠিক ওই টাইমটাই থাকে। মোটামুটি সেই সাজ চলছে সবারই। বিরাট হেট্রিক দিন, প্রচুর কাজ, প্রচুর মেকআপ। কিন্তু এটা আমি তোমাদের বলতে পারি, বা প্রত্যেকটা ক্লায়েন্টও বলতে পারেন আমাদের, সেটা হলো প্রত্যেকের কিন্তু যত্ন সহকারে কাজ করে। কাউকে মানে একজনের কমপ্লিট না হলে আরেকজনকে কিন্তু আমরা কখনোই ধরি না, সেইভাবে সিস্টেম অনুযায়ী আমরা কাজ করি। প্রথমেই বলেছিলাম গোলকধাঁধা ব্লগ। আমি কিন্তু পার্লার থেকে বেরিয়ে চলে এসেছি, শ্রী, তিয়াশা ওদের ওপর ছেড়ে দিয়ে সিমিকে নিয়ে আমি বেরিয়ে চলে এসেছি। আরেক জায়গায় আমার মেকআপ রয়েছে, তারাও সবাই এইচডি মেকআপ করবে, তাই ওদের বাড়িতে আমি চলে এসেছি। 4 জনের মেকআপ, তবে সব মেকআপগুলো আমি আজকে দেখাতে পারবো না তোমাদের এই ব্লগে, শুধু মেকআপ কমপ্লিটগুলো আমি তোমাদেরকে দেখাবো। এই একজনের মেকআপ কমপ্লিট, ইনি হচ্ছে মেয়ের কাকিমা। মেয়ের মায়ের মেকআপ কমপ্লিট। একে একে দেখো, মেয়ের মামির মেকআপ কমপ্লিট। মানে প্রত্যেকের একে একে করে, কারণ দেখো বিয়েবাড়ি মানেই সবারই একই টাইম, ওই একই টাইমে সবাইকে কমপ্লিট করে পার্লারে চলে এসেছি। পার্লারে তিয়াশা ছোট্ট বউকে আমাদের সাজানো কমপ্লিট করে রেখেছে, শুধুমাত্র আমার জন্য রেখেছিল, বিন্দি পরানোর জন্য আমার রেখে দিয়েছিল। তো আমি এসে আবার আমাদের নিত কনেকে সুন্দর করে বিন্দি পরিয়ে দিলাম। শুধু কোণেই সাজবে, তার সঙ্গে নিতকোণে সাজবে না, সেটা তো কখনোই হতে পারে। নিতকোণের ড্রেস বলো, সমস্ত মুকুট, সমস্ত কিছু অনেক আগে থেকেই কিন্তু ওকে আমি ঠিক করে দিয়েছিলাম কি কি পরবে, কোনটা পরলে বেটার লাগবে। এত মিষ্টি আমাদের ছোট্ট বউকে লাগছিল যে কি বলবো। সেই তার সঙ্গে আবার তিয়াশা ফটো তুলে রেখেছে। এবার মিষ্টি বউ আমাদের বেরোচ্ছে, দেখো শাড়ি গোজার কায়দা দেখো, জুতো পরার কায়দা দেখো, অদ্ভুত সুন্দর মিষ্টি।
ওর হাঁটা চলার কায়দা এতটাই ভালো লাগছিল যে ওকে আমি বাইরে অবধি ছাড়তে চলে গেছি, ভিডিও নিতে চলে গেছি, এবার আমাকে টাটা করছে। শুধু তাই নয়, ওর গাড়ি আসবে, গাড়িতে উঠবে, সেই পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম যে ও গাড়িতে কিভাবে ওঠে শাড়ি পরে। খুবই কমফোর্টেবলভাবে উঠে গেল জানো। তারপর দেখো কোথায়, এটা একটা বিয়েবাড়ি, আমি রাত্রির বেলা কোনো রকমে একটা সালোয়ার পরে বিয়েবাড়িতে অ্যাটেন্ড করতেই হবে, আমাদের তপনদার মেয়ের বিয়ে ছিল ওই দিন। সেই বিয়েবাড়িতে কিন্তু আমি চলে এসেছি। প্রতিটা বিয়েবাড়ি আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি, রাত্রির 11টা বাজলেও কিন্তু আমি যাই। বিয়েবাড়িতে এসে এক ভাইয়ের সঙ্গে, পরিচিত ভাইয়ের সঙ্গে দেখা, সেগুলো দিয়ে তুমি কিন্তু প্রোগ্রামটা দেখিয়েছে। প্রোগ্রামটা দেখো, একটা অসাধারণ প্রোগ্রাম ছিল, জ্যাগলিন বলে মনে হয় প্রোগ্রামটা, আগুন নিয়ে খেলা। সত্যি কত মানে রকমের জিনিস আছে যা আমাদের কিন্তু অজানা, অদেখা। মানে কোনো এক সময় মেলায় মনে হয় দেখেছিলাম, বাট বিয়েবাড়িতেও যে এই প্রোগ্রামটা পসিবল এটা ভাবারই বাইরে। মানে খুব কঠিন একটা প্রোগ্রাম, যেটা আগুন নিয়ে ওরা হাতে করে এইভাবে প্রোগ্রামটা দেখাচ্ছিল। ইনস্ট্যান্ট একদম আমরা পাশেই দাঁড়িয়ে রয়েছি, দেখো তোমরা বুঝতে পারছো ভিডিওটা দেখে। সত্যি কত রকমের কাজ, সবই কাজ, হ্যাঁ, কত রিস্ক নিয়েও মানুষ কত কাজ করে। প্রত্যেকটা ব্লগেই কিন্তু তোমাদেরকে নতুন কিছু দেখাবো। তোমাদের নিশ্চয়ই এই ব্লগটা ভীষণ ভালো লেগেছে। নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। আজকের মতন টাটা।